বন্ধুরা, আজকে আমরা আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই নিয়ে আলোচনা করব। আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো আদর্শ কোণ কোনগুলোকে বলা হয় সেটা আমরা জানি। 0 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ এবং 90 ডিগ্রি কোণ। এদের আমরা বলবো হচ্ছে আদর্শ কোণ। এইগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যেমন সাইন, কোসাইন, ট্যান, কট, কোসেক, সেক এগুলো সমস্ত বের করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম সহজভাবে শুরু করি। 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা বের করব। অর্থাৎ সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি এবং কট 45 ডিগ্রি, এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো আমরা জানি ত্রিকোণমিতি এই কোণানুপাতগুলো বের করবার জন্য আমরা যখন পড়েছিলাম আগেই যে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যখন আমরা আগে বের করেছিলাম, সেগুলো কি সাইন থিটা, কস থিটা এগুলো যখন করেছিলাম তখন একটা সমকোণী ত্রিভুজ আমরা নিয়েছিলাম। এবার সেই সমকোণী ত্রিভুজের একটা থিটা কোণ আমরা নিয়ে এগুলোকে দেখিয়েছিলাম প্রমাণ। আমরা আগে করে দেখিয়েছি ভিডিওতে, তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো বিষয়টা। তো এক্ষেত্রে থিটা হচ্ছে 45 ডিগ্রি। সেই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো আমরা সমস্ত বের করব। তাহলে প্রথমে আমাদের একটা সমকোণী ত্রিভুজ কিন্তু লাগবে। তো সেই জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আগেই এখানে এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ, সমকোণটা প্রথমে আমরা আগে এঁকে নিলাম 90 ডিগ্রি। এবার দেখো 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা আলোচনা করছি। তাহলে এখানকার থিটা কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি হবে। তাহলে সেজন্য আমাদের একটা 45 ডিগ্রি কোণ এখানে আঁকতে হবে। তো আমরা এখানে একটা 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এবিসি ত্রিভুজ নিয়েছি আমরা। এবিসি ত্রিভুজ এবিসি এর কি পেলাম? অ্যাঙ্গেল ABC is equal to 90 ডিগ্রি, অ্যাঙ্গেল BCA is equal to 45 ডিগ্রি নিলাম। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হয়নি বুঝতে। এইবার দেখো, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু বাকি যে কোণ সেটাও কিন্তু 45 ডিগ্রি হবে অবশ্যই, কারণ ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই এবিসি ত্রিভুজটা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ এই দুটো কোণ 45 ডিগ্রি হলে এই বাহুর সঙ্গে এই বাহুটা অবশ্যই সমান হবে। সুতরাং আমরা ত্রিভুজ এবিসি এর বলতে পারবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এবি ইজ ইকুয়াল টু বিসি হয়েছে। এটাকে আমরা এ একক হিসেবে ধরে নিলাম। তাহলে এবি বাহুটা হচ্ছে এ একক আর বিসি বাহুটাও হচ্ছে এ একক। ঠিক আছে, এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করতে পারবো। তাহলে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই AC স্কয়ার is equal to AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ঠিক আছে, তাহলে অর দিয়ে আমরা কি লিখতে পারবো? AC হচ্ছে √OF AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দ্যাট ইজ AB হচ্ছে আমাদের হচ্ছে A স্কয়ার প্লাস A স্কয়ার একক, দ্যাট ইজ √OF 2A স্কয়ার একক, দ্যাট ইজ A√2 একক। তাহলে এই যে অধিভুজটা সেটা পেয়ে গেলাম A√2 একক। ঠিক আছে, একদম সোজা বিষয়, A√2 একক আমরা কিন্তু পেয়েছি। এবার এটাকে আমরা মুছলাম। আমাদের এই 45 ডিগ্রি কোণটাকেও আমরা আমাদের প্রয়োজনের জন্য মুছে ফেললাম।
তাহলে আমরা বুঝতে পারছি এই যে একটা সমকোণী ত্রিভুজ, যেটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, কোণটাই হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে এবার দেখো ত্রিভুজ এ বি সি এর 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব, লম্ব কোণটা এইটা, ঠিক উল্টো দিকেরটা লম্ব হয়। থিটা কোণের উল্টো দিকের বাহুটাই আমরা জানি হচ্ছে লম্ব, মানে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু এ একক। আচ্ছা, ভূমি কোণটা হবে, ভূমি হয়ে যাবে আমাদের বিসি, এটা হচ্ছে এ একক। আর অতিভুজ, অতিভুজটা হয়ে যাবে আমাদের এসি, এটা হচ্ছে a√2 একক। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি এ বিটা হচ্ছে আমাদের লম্ব, বিসিটা হচ্ছে আমাদের ভূমি, আর এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। সেটা অবশ্যই আমরা সবাই জানি অতিভুজ কোনটা হবে। এরপর আমাদের প্রথম যেটা কথা সেটা হচ্ছে 1 নম্বর সাইন 45 ডিগ্রি, যেটা আমরা এতক্ষণ করব। সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এই এবিসি সমকোণী ত্রিভুজের সাইন কত হবে? সাইন মানে আমরা সবসময় জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা এবি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে কত হয়ে যাবে? এ একক বাই a√2 একক। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব? 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রি আমরা কিন্তু জ্যামিতির সাহায্যে মান বের করতে পারলাম। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে a একক, আর এটার দৈর্ঘ্য হচ্ছে a√2 একক। তাহলে আমরা এখান থেকে 1/√2 পেয়ে গেলাম। তাহলে সাইন 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মানও হচ্ছে আমাদের 1/√2। 3 নম্বর কি আছে? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে a একক, ভূমিও হচ্ছে a একক, তাহলে 1। নেক্সট 4 নম্বর কোসেক 45 ডিগ্রি। কোসেক 45 ডিগ্রি মানে আমরা জানি সাইনের উল্টো হয়, 1/sin 45 ডিগ্রি। আমরা আর এখানে হিসাব করছি না, তাহলে √2 হয়ে গেল। 5 নম্বর সেক 45 ডিগ্রি। সেক 45 মানে হচ্ছে 1/cos 45 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে √2। আর 6 নম্বর cot 45 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের 1/tan 45 ডিগ্রি, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি, এটা হচ্ছে 1। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলো আমরা বের করে ফেলতে পারলাম। সাইন 45 ডিগ্রি আমাদের 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, tan 45 ডিগ্রি হচ্ছে 1, আমাদের কোসেক 45 ডিগ্রি হচ্ছে √2, সেক 45 ডিগ্রি হচ্ছে √2, এবং cot 45 ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে, এবার আমরা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে 6টি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করব। মানে সাইন 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি এবং সেক 60 ডিগ্রি। একই নিয়ম, আমাদের একটা সমকোণী ত্রিভুজের প্রয়োজন হবে এবং আরেকটা কোণ হবে 60 ডিগ্রি। এখানে কোণটা হচ্ছে আমাদের থিটা, থিটা কোণটা আমরা 60 ডিগ্রি নেব। তো আমাদের সেজন্য নিতে হবে কি? একটা ত্রিভুজ যার কোণ 60 ডিগ্রি হবে এবং একটি সমকোণ 90 ডিগ্রিও হবে। তো আমরা সমবাহু ত্রিভুজ নিচ্ছি। তো এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, ভালো করে খেয়াল করো। এই সমবাহু ত্রিভুজ আমরা আঁকছি যার
প্রতিটি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, সেটা আমরা খুব ভালো করেই জানি। ঠিক আছে, এ বি সি। আমরা এর প্রতিটা বাহুকে এ একক করে নিলাম। তাহলে আমরা এখানে কি লিখব? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার এবি is equal to BC is equal to AC is equal to A একক ধরা হলো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তার কারণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হয়, এটা আমরা জানি। এবার আমাদের যেটা কর্তব্য, আমরা এই 60 ডিগ্রি কোণটাকে মুছে দিলাম, আমরা সরাসরি এর উপরে লম্ব আঁকলাম। তাহলে অবশ্যই বুঝতে পারছি এডি লম্ব হয়েছে। এডি লম্বটা হচ্ছে আমাদের উচ্চতা। এডি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পাবো √3/2 ইন্টু বাহু, আমরা সূত্র জানি, √3/2 ইন্টু এ একক। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা যায়, তো সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট ইজ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। এটার সঙ্গে এটা সমান, তাহলে অবশ্যই বিডি এই দৈর্ঘ্যটা আমাদের হয়ে যাবে a/2 একক, আর এই দৈর্ঘ্যটাও আমাদের হয়ে যাবে a/2 একক। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এসব আমরা ক্লাস 8-এ 9-এ এগুলো করেছি, রাইডার করেছি, তো তোমরা সবাই জানো। তাহলে আমাদের দেখো ভালো করে তাকিয়ে এই যে ত্রিভুজটা পাওয়া গেল, এই ত্রিভুজটাকে যদি আমরা একটু আলাদা করে একটুখানি লিখে নিই, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। কোন ত্রিভুজটা নিয়ে নিলাম? এবিসি। এই ত্রিভুজটা কেমন? এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে a/2 একক, এইটা 60 ডিগ্রি কোণ, এটা তো হচ্ছে এ একক, আর এখানে এডিটা পেয়েছিলাম √3/2 ইন্টু এ একক, √3/2 এ একক। ঠিক আছে, এইবার দেখো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিভুজ এডিসি এর উচ্চতা বা লম্ব, লম্ব সবসময় বলেছি যে এইটার ঠিক উল্টো দিকটাই হয়ে যাবে লম্ব, তাহলে হয়ে যাবে এডি। এডি মানে হচ্ছে √3/2 এ একক। ওকে, ভূমি কে হয়ে যাবে? ভূমিটা হয়ে যাবে আমাদের ডিসি, a/2 একক। আর অতিভুজ তো আমরা দেখতেই পাচ্ছি কে আছে, অতিভুজ হয়ে যাচ্ছে আমাদের এসি, তাহলে এসি হয়ে যাচ্ছে আমাদের এ একক, যেটা আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এই জায়গাটা আমরা মুছে ফেললাম, আমাদের জায়গা ব্যবহার করতে হবে বলে। তাহলে প্রথমে যেটা আমরা সেটা আঁকলাম, সেটা হচ্ছে সাইন, যেটা এঁকেছি আমরা, তার সাপেক্ষে সাইন 60 ডিগ্রি আমরা প্রথমে বের করব। সাইন 60 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা আমাদের এখানে কি? √3/2 এ একক বাই অতিভুজ হচ্ছে এ একক। এ কেটে গেলে আমরা দেখব √3/2 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে আমাদের √3/2। ওকে, খুব ইন্টারেস্টিং। পরীক্ষা অনেক সময় যদি দেয় সাইন 60 ডিগ্রির মান জ্যামিতির সাহায্যে নির্ণয় করো, তাহলে কিন্তু এটাই আমাদের প্রসেস। নাম্বার 2, অতীতে কিন্তু এরকম প্রশ্ন আমাদের কাছে এসেছে। cos 60 ডিগ্রি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এসি। ঠিক আছে, তার মানে হচ্ছে a/2 একক, আর অতিভুজ হচ্ছে এ একক, তাহলে এটা হচ্ছে হাফ। 3 নম্বর, tan 60 ডিগ্রি। tan 60 মানে হচ্ছে আমাদের কত হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √3/2 এ একক,
ভূমি হচ্ছে আমাদের a/2 একক, দ্যাট ইজ √3। হাফ হাফ কেটে গেল, a কেটে গেল। 4 নম্বর আমরা করব না, কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 মানে হচ্ছে 1/sin 60 ডিগ্রি। ক্যালকুলেশন আমরা এখান থেকে পেয়ে গেছি 2/√3। যদি সাইন মনে রাখা হয় তাহলে কোসেক মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে কি হবে, sec 60 ডিগ্রি। sec 60 মানে হচ্ছে 1/cos 60 ডিগ্রি। 1/cos 60 মানে হচ্ছে হাফের উল্টো মানে 2। আর 6 নম্বর হয়েছে cot 60 ডিগ্রি। cot 60 মানে হচ্ছে 1/tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি যদি √3 হয় তাহলে cot 60 ডিগ্রি হয়ে যাবে 1/√3। তো এইগুলো হলো আমাদের 60 ডিগ্রি কোণের সাপেক্ষে 6টি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে 6টি অনুপাত। ঠিক আছে, এইবার পরবর্তী যেটা ধাপ আমাদের সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে 6টি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এটা আমাদের বের করতে হবে। তো এই ছবির সাহায্যেই আমরা করব, নতুন করে আমরা কিছু করব না। আমরা এখান থেকে এই ছবিটা মুছে দিচ্ছি, এই জায়গাটাও মুছে ফেললাম। মূল যে ছবিটা ছিল সেটা আমাদের কাছে থাকবে। এবার দেখো, এই যে পুরো কোণটা ছিল আমাদের 60 ডিগ্রি, তাহলে আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, দ্যাট ইজ উচ্চতা, সেটা কি করে, শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করে দেয়। তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হয়ে যায় আর এই কোণটাও 30 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই 60 ডিগ্রি কথাটা আমরা মুছে ফেলছি, এই 30 ডিগ্রিটা মুছে ফেললাম। আমরা আবার এই ত্রিভুজটা নিয়ে এবার কাজ করব। ভালো করে বোঝার চেষ্টা করি এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার ছবিটা আমরা আস্তে করে এঁকে দিচ্ছি। কিছুই না, সরাসরি এখান থেকে হয়, আমরা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু পরিষ্কার করে করছি। 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের a/2 একক, এটা a একক, আর এটা ছিল আমাদের লম্ব √3/2 a একক। এবার এটা 90 ডিগ্রি ছিল। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিভুজ ABC এর লম্ব কোণটা হবে, লম্ব মানে 30 ডিগ্রি কোণের ঠিক বিপরীত বাহু মানে DC, এটা হয়ে যাবে a/2 একক। ভূমি কে হয়ে যাবে, ভূমিটা নিশ্চয়ই পাশের বাহুটাই ভূমি হবে, ভূমি হচ্ছে AD, 3/2 a একক। আর অতিভুজ কি হবে, AC a একক। ঠিক আছে, তো তাই এই হলো আমাদের 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব ভূমি উচ্চতা বের করলাম। এবার যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বার করব। sin 30 ডিগ্রি, লম্ব, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ AC। এখানে লম্ব হচ্ছে আমাদের a/2 একক, অতিভুজ হচ্ছে a একক, তাহলে হয়ে গেল হাফ। নাম্বার 2, cos 30 ডিগ্রি। cos 30 মানে হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি AD/AC। AD হচ্ছে আমাদের √3/2 a একক, হচ্ছে a একক, that is √3/2। 3 নম্বর কি, tan 30 ডিগ্রি। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে AD, লম্ব বাই ভূমি, তার মানে কি a/2 একক, আর এখান থেকে পেয়ে যাচ্ছি √3/2 a একক, that is 1/√3। 4 নম্বর হয়ে যাচ্ছে আমাদের cosec 30 ডিগ্রি। cosec 30 মানে হচ্ছে sin 30 এর উল্টো, তাহলে 2। sec 30 ডিগ্রি কত হবে,
sec 30 ডিগ্রি আমাদের হয়ে যাবে cos 30 ডিগ্রির উল্টো, তার মানে হচ্ছে 2/√3। আর 6 নম্বর দিয়ে cot 30 ডিগ্রি কত হবে? cot 30 ডিগ্রি হচ্ছে আমাদের tan 30 উল্টো। ঠিক আছে, এইগুলো হয়ে গেল আমাদের 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এটা যদি দেয় কোনো সময় পরীক্ষাতে, তাহলে এরকম ভাবে ছবি এঁকে সুন্দর করে ডিটেলে ব্যাখ্যা করে তোমাকে করতে হবে।